আওয়ামী লীগ আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে কিনা এটা $1 বিলিয়ন কোয়েশ্চেন। যে সরকার জনগণের উত্থাল ও আন্দোলনের মুখে পতন ঘটে পৃথিবীতে ফিরে আসছে এরকম নজির কোন ক্রমে দেশ ত্যাগ করবো না, এমন কোনো অপরাধ আমরা করি না। অন্তর্বর্তীকালীন সরকার তো জাতির জন্য রহমত স্বরূপ। আমাদের দুষ্টুটি থাকতে পারে, আমাদের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু মূল কাজটা তো আমরা করে গেছি। কোনো শক্তির সাথে নয় করে আরো কিছুদিন থাকো, এটা করা যেত, কিন্তু প্রফেসর ইউনূস সাহেব সেটা চান নাই। আমরা না আসলে তো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হতো না। আমরা তো দেশকে সেভ করে দিছি। থানা আগুন, বর্ষ, চেয়ার টেবিল ছাই, রাস্তায় সিগন্যাল দেয় ছাত্ররা, পুলিশ নাই। আমরা সে সময় দায়িত্ব না নিলি পাল্টা যদি কু হইতো, আর মেরে যদি টেক ওভার করতো, এই দেশে ভোটের রাজনীতি বহুদিনের জন্য বন্ধ থাকতো। আওয়ামী লীগ কবে আবার রাজনীতিতে ফিরতে পারে, বা ফিরলে আপনারা যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন আপনাদের কি হতে পারে, বা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা যে আপনি দেশ ত্যাগ করতে হইতে পারে কিনা, বা এই বিষয়টা সম্পর্কে যদি। ধন্যবাদ আপনাকে। একথা আমি বারবার বলেছি, আমরা যারা দায়িত্বে ছিলাম বা আমিও ছিলাম দায়িত্বে, আমরা এমন কোনো অপরাধ করি নাই, এমন কোনো দুর্নীতির সাথে যুক্ত হই নাই যে আমাকে দেশ ত্যাগ করতে হবে। আওয়ামী লীগ তো আবার ফিরে আসেও, রাষ্ট্র ক্ষমতায় যদি আসেও আমাদেরকে হয়তো জবাবদিহি করতে হবে। আমরা রেডি আছি। আর শুনেন, আওয়ামী লীগ আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে কিনা এটা $1 বিলিয়ন কোয়েশ্চেন। আসবে কিনা? যে সরকার জনগণের উত্থাল ও আন্দোলনের মুখে পতন ঘটে পৃথিবীতে ফিরে আসছে এরকম নজির কম। মার্কোস আসতে পেরেছে, ইরানের রেজা শাহ পাহলভি আসতে পেরেছে, মার্কোস আসতে পারে নাই, রেজা শাহ পাহলভি আসতে পারে নাই। রেজা শাহ ছেলে বিগত 60 বছর যাবত আসবে করতেছে, নামতে পারে নাই। অতএব বড় দল 30% ভোট আছে তাদের, কিন্তু তারা এসে আবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করি, ততদিন আমরা দুনিয়াতে থাকবো না। আমরা তো অধিকাংশ উপদেষ্টা বুড়া, 2-1 জওয়ান আছে আর কি। আর শুনেন, সরকার প্রধান 5 তারিখ 2টায় দেশ ত্যাগ করলেন। আমি অশালীন শব্দ প্রয়োগ করব না, যেহেতু তিনি একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, উনি দেশ ত্যাগ করলেন। রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি বিকেলবেলা পার্লামেন্ট ডিসলভ করে দিলেন। তো পার্লামেন্ট যদি ভাঙি যায় তাহলে তো সরকার থাকে না। আচ্ছা, তখন আমাদের সংবিধানের 107 এবং 106 ধারায় আছে, রাষ্ট্রপতি ইচ্ছে করলে এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, সংবিধানে আছে। অথবা তিনি সুপ্রিম কোর্টের পরামর্শ মতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। তোরা মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে এটা চেয়েছেন, প্রধান বিচারপতি বলেছেন এটা অন্তর্বর্তীকালীন সরকার করেন। তো উনি তো চলে গেছেন, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভাঙিয়ে দিয়েছেন, তো দেশে তো সরকার নাই। এই সরকার কাউকে না কাউকে তো চালাতে হবে। আমি না আসলে বকর আসতো, বকর না আসলে জায়দ আসতো, রহিম আসতো, করিম আসতো, আসতে হবে, নাহলে দেশ চালাবে কে? দেশ যদি আবার আর্মির হাতে চলে যায়, সামরিক শাসন জারি হয়, তো এর স্বার্থ সামরিক শাসন এসে 10 বছর রাজনীতিকে বদলে ফেলছেন, ঠিক না? তো আমরা না আসলে তো এটা কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হতো না। আমরা তো দেশকে সেভ করে দিছি। আমরা যখন, যেদিন আমি দায়িত্ব নিয়েছি, শপথ নিয়েছি 8 তারিখ, আমি ঢাকা শহরে গেছি না গাড়ি নিয়ে, থানা আগুন, বর্ষ, চেয়ার টেবিল ছাই, রাস্তায় ট্রাফিক সিগন্যাল দেয় ছাত্ররা, পুলিশ নাই। আমরা তো বহুদিন পুলিশ পাই নাই। এইরকম একটা নাজুক মুহূর্তে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে আমরা দায়িত্ব নিয়েছি। এটা তো আওয়ামী লীগের জন্য কল্যাণকর। আমরা সে সময় দায়িত্ব না নিলে পাল্টা যদি কু হইতো, আর মেরে যদি টেক ওভার করতো, এই দেশে আপনি ভোটের রাজনীতি বহুদিনের জন্য বন্ধ থাকতো। আর আমাদেরকে অনেকে বলেছেন, ফরহাদ মাজার সাহেব আমার রুমে এসে বলেছেন যে আপনারা কেন
এই কনস্টিটিউশন আন্ডারে শপথ নিলেন, এই প্রেসিডেন্টের কাছে এখানে শপথ নিলেন, আপনারা শপথ নিতেন শহীদ মিনারে, পার্লামেন্ট ডিসলভ করে দিয়েছেন, 5 বছর ক্ষমতায় থাকতেন, দেশকে আপনি লাইন করে যেতেন। কিন্তু আমরা তো সেটা করি নাই, আনকনস্টিটিউশন ওয়াইতে আমরা যাই নাই। অতএব আজকে যে পার্লামেন্ট আছে, বিরোধী দল আছে, এটা তো আমাদের অবদান। প্রফেসর ইউনূস সাহেব তো শিশু সুলভ সরল, উনি তো প্রচার বিমুখ মানুষ, ওনার মানুষ গালি দিয়ে উনি কিছু জবাব দেন না। আমি ওনাকে বলেছি, স্যার আপনাকে তো ল্যাংটা করে ফেলতেছে, বলো বাদ দাও, এগুলোর পিছনে পড়ো, আমার অনেক কাজ। এই যে চট্টগ্রামে কেউ জানে কয়েকশো কোটি টাকা খরচ করে ওনার টোটাল গ্রামীণের ম্যানেজমেন্ট ব্যবহার করে উনি খাল খনন করে দিচ্ছেন, মানুষকে ঘর তৈরি করে দিচ্ছেন, খাবার দিচ্ছেন। আমরা তো 5টা প্যাকেট দিলে 10টা ছবি তুলি। উনি তো প্রচার বিমুখ মানুষ। আমি ওনার সাথে 1.5 বছর খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। এর আগে ওনার সাথে আমার পরিচয় ছিল না। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্যারের সাথে আমি কোনোদিন আমার দেখা হয়নি। বরঞ্চ স্যারের এই যে মাইক্রো ক্রেডিট নিয়ে আমার আপত্তি আছে, আমার বই আছে, আমার লেখা আছে। আমি মাইক্রো ক্রেডিট বেসড অন ইন্টারেস্টের পক্ষে নই, আমি খরচে হাসানার পক্ষে। তো একসাথে কাজ করেছি। ওনার অনেক গুণাবলী আছে, দেশপ্রেম আছে, কূটনীতি করা, পেশ করা, একজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, এগুলো ওনার নাই। তো আমরা খুব নাজুক মুহূর্তে, যেটাকে ইংরেজিতে বলে ক্রিটিক্যাল জাংচার অফ টাইম, আমরা দায়িত্ব নিয়েছি। আমরা দায়িত্ব নিলেই বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আসতে পারতো না। কারোর ওপর মৃত্যুদণ্ড, কারা নির্বাসিত, কারা যাবজ্জীবন, অনেকেই আছেন। এখন বর্তমান পার্লামেন্টের মাননীয় সদস্য এমন আছেন যাদের উপর মৃত্যুদণ্ড, যারা যাবজ্জীবন ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার তো জাতির জন্য রহমত স্বরূপ। আমাদের দুষ্টুটি থাকতে পারে, আমাদের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু মূল কাজটা তো আমরা করে গেছি। আমরা কোনো শক্তির সাথে নয় করে আরও কিছুদিন থাকো, এটা করা যেত। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব সেটা চান নাই। বলো যে না, আমি সম্মানজনক বিদায় নিতে চাই নির্বাচন দিই। অতএব আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ আসলে আমরা বেকায়দায় পড়ে যাবো, দেশ ত্যাগ করবো, কোনো ক্রমে দেশ ত্যাগ করবো না, এমন কোনো অপরাধ আমরা করি নাই। জাতিকে উই আর দ্য সেভিয়ার অফ দি নেশন, আমরা ত্রাণ কর্তা। প্রফেসর ইউনূস সাহেব ত্রাণ কর্তা। দোস্তটি আমাদের আছে।